মাঝে মধ্যে পাওয়া যাচ্ছিল এখানে, এবার মাঝে মধ্যে কি তারপরে থেকে ওর সাথেই গেছে, এখান থেকেই যাচ্ছে, তারপরে বলো আমরা যাবো, চলো কোনো ব্যাপার না, আমরা তো একাই যাব, তুমি গেলে আমাদের অসুবিধা নেই তো, আমরা আমাদের মতন ভিডিও করবো। মানে ইসেতে নামতে হয় কোথায় যাওনি? আমি জানি না। আরে ভাই শিয়ালদা নামলি ধর্মতলা যাবি, একটুখানি হেঁটে যাবি, একটু সামান্য একটু লাগে, ধর্মতলা যেতে 10 মিনিট লাগে। তাহলে ওই যে চেনে, আমরা তো ধর্মতলাটা তো ইসেতে মেট্রোতে যাওয়া যায়। আমরা সব চিনি, সব জায়গা চিনি আমরা। ওদের এখন কি রান্না হবে? যে রান্না করবে তোমার মিষ্টি দি তাই জানি না। মিষ্টি দি তো মাটন স্পেশালিস্ট, আমরা জানি হবে তো অবশ্যই। ওদের এখন মাটন কত কিলো যাচ্ছে? তোমরা আবার ভাইরাল করে দিয়েছো না, তাই 10 টাকা বাড়িয়ে দিয়েছি, তোমাদের জন্যই দিয়েছি, তোমরা ভাইরাল করেছো তাই তোমাদের জন্য 10 টাকা কত কত এখন? এখন 90 টাকা। 90 টাকা? এটাই হলো ভাইরাল হওয়ার নমুনা, বুঝেছো? আচ্ছা, তা কি বলার নাম, কত কিলো যাচ্ছে, কত কিলো? তাই এখন ডেলি 5 কিলো চলে যায়। 5 কিলো চলে যায়, যাক নরমালে হেসে খেলে চলে হেসে যায়। খেলে। আর রোববারে? রবিবারে সত্যি কথা বলতে আমাদের এখানে না রবিবার আর শনিবার কোনো খবর না, রেগুলার যা বেচে কিনা তো রবিবারে সেম ওরকমই, ওই মানে 5 কিলোই যাচ্ছে। দরকার হবে 1 কিলো বেশি আনি, চলে যায়। আর 3টের পরে রাত্রে মাটন আমাদের থাকে না, যদি কেউ ভিডিও মানে দেখে, দুপুর 3টের পরে আর মাটন থাকেই না? যদি কেউ আমাদের ভিডিও দেখে যদি বলে যে সন্ধ্যাবেলাও থাকবে, এরকম ম্যাক্সিমাম থাকে না, কোনোদিন হয়তো থেকে যেতে পারে। আচ্ছা আচ্ছা। কিন্তু ভাত থাকে, মাছ চিকেন টিকেন থাকে। যাক, ভাইরাল হয়ে একটা জিনিসের দাম বাড়িয়েছো, আর কোন জিনিসের দাম বাড়িয়েছো কি? ওই যে ভাইরাল করেছে বলেই তো দাম আর কোনো জিনিসের দাম বাড়াই না, এইটাই তো আমি দিদিরে বলি যে আর কিছুর কেন বাড়ালি না, ভাইরাল হয়ে যখন জিনিস দাম বাড়াবো। হ্যাঁ, তা লোকে আমরা যে বলেছি যে মাংসের দাম বেড়ে গেছে বলে 5 টাকা 10 টাকা করে বাড়িয়েছি, এমন কোনো বেশি না। তাতে যদি মানুষ, তোমাদের মতো মানুষ যদি ক্যাপশনে দিতে পারে যে এইটাই কি আমাদের ভাইরাল করার নমুনা, তো তোরা যদি ভাইরাল যদি 5 বছর আগে করো তো 5 বছর পরে কেউ কি আমার সেই দামেই দিতে হবে? সেটা কি তোমরা লিখে দিয়েছিলে? একদম না। তাহলে এইগুলো হলো তোমাদের মানে কি বলবো, এগুলো তোমাদের ব্যাপার, তোমরা ক্যাপশনে কি লিখবে না লিখবে আর কিছু বলার নেই। যে যেরকম লিখছে ওটা তো ওদের বলে কথা, মানসিকতা তো অবশ্যই আছে, মানসিকতা তো অবশ্যই আছে। কারণ দেখো আমি ভাইরাল মানে তোমরা যে ভিডিওটাকে ভাইরাল করেছো কবেকার কথা? প্রথম কথা হচ্ছে যে ব্যবসায় মানে লাভ তো করতে হবে, লাভ তো আমার করতে হবে। 80 টাকা দিয়ে দিচ্ছি মানে কথা আমার চলে যাচ্ছে, কিন্তু আমার দিন দিন তো জিনিসের দাম বাড়ছে, তারপরে মাটনের দামও বেড়ে গেছে। তোমরা তো জানো, চাকরায় থাকো, তোমরা তো জানো 600 টাকা মাংস কিলো এখানে। না না, লোকে তো বলে যে এখানে 600 টাকা মাংস। তোমরা কোনো কমেন্টে রিপ্লাই দাও না বলেই তো মানুষ বলার সুযোগ পায়। এখানে মানুষ, কলকাতার মানুষ বলে এখানে নাকি কলকাতার মানুষ কি করে বলে? আমাদের এখানে যদি 800 টাকা হয় তাহলে কলকাতায় তো নিশ্চয়ই 1000 টাকা হওয়ার কথা। 860 টাকা মাংস কেনে? হ্যাঁ, তোমাদের সেলিব্রিটি দিদি বলে আমি 860 টাকা মাংস কিনি, 600। আর তোমার সেলিব্রিটি দিদির বাবা বলে ওখানে ফাউ মাংস দেয়। হ্যাঁ, তাহলে তোমরা কমেন্টে উত্তর দেবো না তো আমি কি দেবো? তোমরা খাও 600 টাকার মাংস। সেলিব্রিটি দিদি আর সেলিব্রিটি দিদির বাবা তো মানে যত প্রকার বলা যায় তার বেশি ছাড়া কম। মানুষকে ওরা শুধু ভাবে ওদের খাবারটাই ভালো। হ্যাঁ, আজ যারা পাইস হোটেল চালায় সবাই খারাপ। ওনার পাশে যারা 60 টাকা, যে কালীঘাটে 2 বোন, ওরাও কিন্তু 60 টাকা মাছ বিক্রি করে, তা ওরাও পচা মাছ বিক্রি করে। ওরা তো কলকাতার মধ্যে ব্যবসা করছে, একদম একদম। তাহলে ওরা কি পচা মাছ বিক্রি করে? কিন্তু কি বলতো ওরা কি বলতো উত্তর দেয় না কোনো কারণে। আমার আবার এগুলো সহ্য হয় না। না, আর তারপরে কি তোমাদের প্রথম দিকের যে একটা কন্ট্রোভার্সি করেছিলাম না, মানে আমরা করতে চাইনি, ওটা কথায় কথায় উঠে এসছে। সেই ভিডিওটাতে কি নোংরা নোংরা ভাষায় যে কমেন্টস করছে, মানে বলার মতন না। আমি রিপ্লাই কি করে দেব? মানে সব ওর সাপোর্টাররা উল্টোপাল্টা কমেন্ট, সব উল্টোপাল্টা কমেন্ট বলতেই পারে। তার দিদি ভালো মাংস বিক্রি করে, 60 টাকায় মাছ ভাত বিক্রি করে না, আবার তারাই আবার চারা ভোলা বিক্রি করছে 25 টাকায়। এইগুলো হলো মানে কি বলতো, আমাদের মুখ যেরকম একই আর আমাদের কাজটাও সেরকম একই। আমরা 60 টাকায় মাছ ভাত বিক্রি করি, ওই বাবাতে বলে 40 টাকা সবজি ভাত, মেয়েতে বলে 35 টাকা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এই হলো কোয়ালিটি। আমরা এটা করি না। আমার দিদি যদি বলে, আমি যদি বলি 35 টাকা, দিদি যদি 40 টাকা বলে, ওই 35 টাকাই থাকবে, 40 টাকা হবে না। যখন হবে তো দুটো মুখে একই থাকবে। ওই আমি এক কথা বলবো, দিদি এক কথা বলবে, ওরকম সিস্টেম নেই আমাদের এখানে। আর তুমি মারধর করছো তো?
এটা তোমাদের কলকাতার মানে কিছু মানুষের ব্যবহারটা আমাদের ব্যবহার না। চাঁদপাড়া থেকে চাঁদপাড়ার ব্যবহারটা তো দেখছো। না না আমি সেটা বলছি না, সেলিব্রিটি দিদি তো মানে যাকে পাচ্ছে তাকেই মারছে, তাই বলছি আর কি। শিখেছে মার, তাকে মারবেই, আমরা তো শিখিনি। কি মাটন বসাবো দেবো?